চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি আর আমার লিটনকে খুঁজো না, তোমার সাথে লিটনকে মিশতে নিষেধ কইরা দিছি। তোমার জন্য মহল্লা শান্তি নষ্ট হয়ে গেছে। ও তো বিশু না, রবি। ও কি লটারি টিকিট পাইছে? আরে চোর বাচ্চা, আমি যা দেখছি মন্ত্রী ওর জন্য টেলিফোন করছে। আরে ওর কপালে রাস্তিক আছে, রাস্তিকা ফুইটা উঠছে। লিটন কোথায়? বাইরে গেছে। রবি, হ্যাঁ এই যে দোতলা গাড়ি, হ্যাঁ কি বলতে রবি না? হ্যাঁ কেমন আছে আবুল ভাই? রানী কোথায় জানো? হ্যাঁ, সে অনেক দুঃখের কাহিনী। হুজুর, একটু ভালোভাবে পানিটা পড়ে দেন। ওর যদি বাচ্চা না হয় স্বামীর সাথে তালাক হয়ে যাব। আল্লাহ রে দেখো, আমি তো ছিলাম মাত্র। এই ধরো একটা তাবিজ দেবো, বান্ধা রাখবা, তল পেটে বান্ধা রাখবা তাবিজটা। ওই তল পেটে তাবিজটা। তল পেটে কি আপনারা জানতো? আপনারা জান? শোরের বাচ্চা, কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে? বাবা বাবা কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কিচ্ছু জানো না? আমি তো থানার আবুলের কাছে সব শুনছি। বাবারে, ও বাবারে, ও শোরে বাচ্চা, তুই আমার বাবারে মহল্লা ছেড়ে যাবার কইছিলি? হ্যাঁ, তোর কত বড় সাহস? শালা বন্য শালা, চুপ চুপ, কথা কবি না। শোরের বাচ্চা, কথা কবি না। শোরের বাচ্চা, ওঠ। তোরা তো ধর্মের ব্যবসা করিস, তোদের কারণে মানুষ ধর্ম বিমুখ হয়। কইটা এই 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 লেবাস খুল, লেবাস খুল, খুল ছোট বাচ্চা। এই এই ফটো দাও ছোট বাচ্চা। হ্যাঁ, রানী রে রাত্রে দিনের উপরে আনতে যাও বাচ্চা। এই ছোট বাচ্চা, আমি সব শুনছি। এই তোর প্রস্তাবে রানী রাজি হয়নি বলে রানীর মহল্লা ছাড়া করছস। কুত্তার বাচ্চা, এই মহল্লা যেন তোর কোনদিন না দেখি। যাবি মানে এখন বাচ্চা, শালা শোরের বাচ্চারা দেশটারে ধ্বংস করে ফেলাতে শোরের বাচ্চারা। চিনতে পারলাম না। আমার নাম শাহজাহান মিয়া। আমার তোমাকে আমার স্ত্রী, ওনার নাম সানা। সব জায়গায় ডাকতাম তো না, আমার নাম তো সানোয়ারা বেগম। আচ্ছা আচ্ছা, আমরা থাকি মালিবাগ। এই আপনার বাসায় বেড়াতে আসলাম। এইটা হলো আমার 4 নম্বর 4 নম্বর বিবি। উনি আবার একটু পর্দা নসি। আপনার বিবি জানলে ডাকলে একটু জরুরি আলাপ করতাম। আচ্ছা আচ্ছা, আলেয়া এদিকে আইসো, মেহমান আসছে। বসেন। তুমি তুমি খামাখা কষ্ট করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার মেয়েদের একটা বিয়া সম্বন্ধ নিয়ে আইছি। সানোয়ারা বেগম, তোর বাইন্দাটা আপনার পর্দাটা একটু উঠান। আশেপাশে আর কেউ নাই। সালাম দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্য কথা বলতে কি, উনার আর আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আমার বড় বোনের নাতি আর উনার বড় ভাইয়ের একটা ছেলে আবু দাবাই ছিল। কি কইছিস? বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়ে আইছে। ওরা বোধহয় আপনার মেয়েকে দেখছে, ওরাই তোমাকে বিয়ার প্রস্তাব দিয়ে পাঠাইছে। মেয়ে যখন আসে বিয়া তো দিতেই হইব। বাড়িতে যদি আপনার মেয়ে দুইটা থাকে আমাদের একটু দেখা। ছেলে না আসলে কিভাবে দেখামু? আমরা তো আনুষ্ঠানিক ভাবে দেখবো না, আমরা দেখা গেলাম, পরে এসে সোনার ছেলেরা দেখবে। ওরাই তো আসল, সারা জীবন তো ওরাই মজা খাবে। তবু একটু সময় তো লাগবে। যেভাবে আছে ওইভাবে দায়িত্ব নিয়ে আসেন।
আমাদের পছন্দ হইলে ছেলেরা দেখবে কি রে কা জরিনা, মর্জিনা, এদিকে আসো। আজকালকার যুগের ছেলেরা তো ওরা দেখা পছন্দ করলেই সাবন্ধ হইব, বুঝলেন না বিয়াই? আমরা তো উপলক্ষ মাত্র। আমার মনে হয় গো পছন্দ হয়েছে। সালাম করো। আর না গেছি রে, ঠিক হয়ে যাইব। আর ওই ওই ফুলাই লাগা আইসা টাকা বস জায়গা দেখি থাকবো না। আচ্ছা এই হলো জরিনা। জরিনা, এই হলো মর্জিনা। জরিনা বেগম এদিকে আসো, আসো, আসো। তুমি আমার পাশে বসো। বসো, আউ, বসো। হয়ে গেল। কি হয়েছে? ভাঙতি শুরু হয়ে গেল না, সে আর ভাঙলো, বুঝতে পারছি না। বুঝছি, বসবার মতো জায়গা হইতেছে না। বলে বসো, বসো, বসো। শর্মে কিছু নাই। আমি একটু বুড়া, তোমার না বসি, কোলে বসো, বসো। আহা কি ভালো। আপনি তো মর্জিনারে দেখেন না, আবার কি দেখেন? আমি তো জরিনারে দেখতে। ঘুমটাটা খোলো। আহা সুগন্ধি বাসনার তেল দিছ, দেখি সাপার ঠোঁটাটা দাঁতলি সুন্দর খোলো যা। শরীরটা কি সুন্দর বাসির মতো, একেবারে হাত আটা যেন বাসি টাগুটুগুলি রে। তোমার নাকটা কিরম দেখছো? এটা তো টিয়া নাকটা। আসলে তোমার মনে হয় গোলাপ ফুল ছুঁইটা 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 পড়তাছে। হাতের কথা কি কও, আঙ্গুল গিলি মনে হয় চিনি সম্পা কলা। এই বছর বছর খাইতে ইচ্ছা করে। তুমি আমার চিনছো? তোমরা একটু উঠে দাঁড়াও, রানের মাংসটা জইমা গেছে। দেখবা কিছু তেমন তোমার লাগবে না। এই কাল ছেলে দুইটারে দেখাইয়া দিয়েন। তাইলে ছেলে দুইজনরে আমাদের বাসায় নিয়ে আসেন। বলছিলাম কি আপা, না ভাই ভাই ভাই, এখনকার আধুনিক ছেলে মেয়েরা বাসায় দেখায়, দেখা হয়নি মার্কেটে, তুই কথা কর। সিনেমা হলে, চাইনিজে, পার্কে একা একা দেখা করাইতে হয়। ওরা একা একা কথা বলবে, পরস্পর জানাজানি করবে। আজকালকার পোলাপান গুছে কত ঢাল, পিড়িত পরিণয় করবে, হাত ধরাধরি করে হাঁটবে, বাদাম ছেলে কুটুর কুটুর করে খাওয়াবে, খোপায় ফুল দিবে, তারপরে বইন আবার গানও গাবে। আমার ভুল করিতে ভুল কইরাছে সৃষ্টি বিধাতা, নইলে কি আর শোনাই বড় ভাটা পইরা যায়। আমার ভুল বেগম আপনি আর বেসুরে গান গাবেন না, বসেন। মন হয় ওনাকে ভালো লাগতেছে না, কথা কইয়েন না তো। ঠিক আছে, তাহলে বলেন কোথায় নিয়ে যাব? আপনারা বনানী পার্কে অঘরে লইয়া যাইয়েন। চলেন যাই। সালাম দেন। আসসালামু আলাইকুম। আপা আমার জন্য দোয়া করে, আমি আবার ওনার 6 মাসের। আপনি আবার বেশি কথা বলেন, সত্য ওসব কথা কথা মুখ সব আনতে কি? নাই। হাঁটেন হাঁটেন হাঁটেন, যাই গো জরিনা মা। বুড়া বয়সে বিয়া বোধে আমার ওই গেল। আল্লাহ আল্লাহ করো মামু। হ্যাঁ, আল্লাহ ছাড়া আমাকে আর উপায় নাই। মামা কেমন জানি পেঁয়াজ গোস লাগিয়া গেল না? যে কাম করছি পেঁয়াজ গোস তো লাগবই। আমরা দুইজন যদি অগ দুই বোনের বিয়া করি, তাইলে আমরা রিস্তায় কি হই? আমরা বাইরা হইয়া যাই না? মাও বাগনের কি অবস্থা? মাও বাগনে তো আর থাকুম না, মাইসে কি কইব? এই কথা তো চিন্তা করি নাই। আরে আরে হারাম দাদা, তোর মাথায় গোবর ঢুকছে। অসুবিধা নাই, আমি থাকবো চকির উপরে আর তুই থাকবি চকির তলে, কেউ কারো দেখবো না। লাঠি মারলো যা, না মারলো তা। পার্কে যাওয়ার কথা মনে থাকে জানো না? যা, যাবি না? তুমি যাও। না লাঠি দিবু, তুমি যাও। দেখ গা, খরচপাতির কথা মনে রাখিস কিন্তু। আপনারা শোনেন, মাও বাগনে তো বিয়া ঠিকই করলাম, কিন্তু মামুর যা বয়স আর শান্তির যে অবস্থা, যদি বিয়া না দেয়, আপনারা আমার মামুর লেগে একটু দোয়া করেন। সালাম আলাইকুম।